ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো কেমন আছে আপনারা? আশা করি আপনারা অনেকই ভালো আছেন। সো গাইজ, ফাইনালি টাইটেল টেলার থাম্বনেল থেকে আশা করি বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। সো গাইজ, চলো কী আর বলবো, একেবারে গাড়িতে উঠেই আপনাদের সঙ্গে কথা হবে। তবুও আপনাদেরকে একবার বলে দিই যে আজকে আমরা হঠাৎ, এখন বাজে রাত প্রায় 1টা, তো 1টার দিকে, 1টার পার হয়ে গেছে, প্রায় 2টো বাজতে যাই। হঠাৎ আমাদের প্ল্যান হলো যে আমরা দীঘায় যাব। বন্ধুবান্ধব হঠাৎ প্ল্যান হওয়া, ইয়ং বয়সে, মানে বুঝতেই পারছেন। তো চলো, আমরা সব এখানে রেডি হয়ে আছি, দেখতে পাচ্ছ। এদিকে রিয়াজউদ্দিন আছে, রিয়াজ শুয়ে আছে, কেননা গাড়ি আসবে বলে। তো স্করপিও করে হঠাৎ আমরা দীঘায় যাচ্ছি। তো চলো, বেশি কিছু বলবো না, একেবারে গাড়িতে উঠে আপনাদের সঙ্গে কথা বলবো। ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকবেন, অনেক মজা হতে চলেছে, দেখতে থাকুন। সো গাইস, ফাইনালি আমাদের চলে এসেছে গাড়ি, এবং দেখতে পাচ্ছ আমাদের এই হচ্ছে আমাদের গাড়ি। তো আমরা স্করপিও করে যাচ্ছি, দেখতে পাচ্ছ। এই রাতে হঠাৎ প্ল্যান হলো এবং হঠাৎ আমরা বার হলাম। এখনো অনেকেই আছি আমাদের, দেখতে পাচ্ছ। এদিকে রিয়াজ, আমাদের বাবু ভাই, আরও অনেকেই আছে। এদিকে আমাদের সুমন আছে, দাদা, এদিকে রহিম ভাই, এদিকে ইরাজ। তো অনেকেই আমরা বার হলাম, হঠাৎ প্ল্যান, হঠাৎ দীঘা। তো চলো, অনেক মজা করব, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন এর পর্যন্ত, গাড়িতে উঠেই আপনাদের সঙ্গে কথা হচ্ছে, দেখতে থাকুন। She asked me if I had another minute and I didn't have the heart to leave. One day I'll be everything you ever wanted. Until then I'll be out here fighting like it's nothing. Through the cold dark winter. Did you say goodbye, knowing damn well everybody gon' die someday? Did you waste my time, knowing damn well we can press rewind? সো গাইজ, ফাইনালি আমরা এক্ষুনি গাড়ি থেকে নামলাম। আমরা এইমাত্র পৌঁছে গেলাম দীঘা, দেখতে পাচ্ছ দীঘার সমুদ্র, এদিকে আছে দীঘার সমুদ্র। এবং আমরা হোটেলটা নিলাম ভারতী নিবাস, এই হোটেল নিলাম। দেখতে পাচ্ছি ইজাজ ওখান দিয়ে যাচ্ছে, এবং এদিকে আছে রিয়াজ, এবং এদিকে আছে আমাদের বাবু ভাইয়ের গাড়ি। বাবু ভাইয়ার সব ভিতরেই গিয়েছে। এই রিয়াজ খুব টেনশানে আছে, রাতে কোথায় ছিল আর এখন দিনে কোথায়। হঠাৎ প্ল্যান হলো দীঘায় যাব, হঠাৎ দীঘায় সকালে, মানে রাতে একটু চোখ লেগে গেছে, দিনের বেলা দীঘা। তাহলে দেখতে থাকো, রুমিকে একেবারে আপনাদের সঙ্গে কথা হবে। এইদিকে দীঘাটা একবার জুম করে দেখাই, দীঘার পার। তো চলো, অনেক মস্তি হয়। ফাইনালি আমাদের ওখানে ঘরে রুমে কাপড় চাপড় রেখে চেঞ্জ করে বাইরে বেরিয়েছি খাবো বলে। এই আমাদের পরোটা চলে আসলো, সব লাইন দিয়ে বসে আছে। এই রিয়াজ কি করে এইলি দীঘায় বল। এই এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ওইদিকে যাবো। এখন বৃষ্টি হচ্ছে, আমাদের বাঙালি ভাষায় পানি হচ্ছে, দেখতে পাচ্ছ, বিশাল পানি হচ্ছে। এবং ভিডিও একজনকে দেখা যাচ্ছে। যাই হোক, তাহলে দেখতে থাকো এন্ড পর্যন্ত, সব কিছুই হবে। সো গাইজ, ফাইনালি দেখতে পাচ্ছ আমরা এখন বসে আছি নদীর পাড়ে, এবং রিয়াজ দেখতে পাচ্ছ কোথায় গিয়েছে, এইদিকে কাছে গিয়েছে, আরও নিচেই নামবে বলছে। এখন তো নামতে দেবে না, সিকিউরিটি আছে, বারণ করে দেবে। তো এখন দেখতে পাচ্ছি রহিম ভাই সেখানে বসে আছে, সব লাইন দিয়ে এখানে বসে আছে, দেখতে পাচ্ছ। সুমন, রহিম ভাই, কালাম ভাই, বাবু ভাই, ইজাজ, সবাই এখানে বসে আছে। এবং আমি এখানে মিডিলে চলে এসেছি, এসে এখানে বসে আছি এবং রিয়াজের কিছু ফটো তুলে দিচ্ছিলাম। মানে রিয়াজ দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। তো অনেক এনজয় করছি এখানে, অনেক ভালো লাগছে। দেখতে পাচ্ছ নদীর ঢেউ দেখতে হচ্ছে, অনেক ঢেউ, এখনো মানে পানি কমেনি যে আমরা একটু নামবো, তা পানি কমেনি এখানে। দেখতে পাচ্ছ ঢেউটা হচ্ছে কত দূর পর্যন্ত। আমাদের যখন আমরা আসি, ওই যে ছোট একটা আছে, ওর নিচে পর্যন্ত পানি নেমে যায়, আমরা অত দূর হেঁটে যাই। আর এখন অতটা নামেনি, এখন হয়তো মোহনায় গেলে ওখানে আমরা নামতে পারবো, কিন্তু আমরা এই ওল্ড দীঘায় নামবো, একটু কমে গেলে তারপরে আমরা নামবো।
তো রোদও উঠেছে, এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে আমরা কিছুক্ষণ ভিডিও করতে পারিনি। কত জায়গায় গিয়েছিলাম, বাজার টাজার করেছি, ভিডিও করতে পারিনি। তো চলো দেখতে থাকো। এবং রিয়াজের দেখছে এবং ভিডিও এখানে দেখতে হচ্ছে এবং পানি দেখতে হচ্ছে, ঢেউটা কত সুন্দর। এখন আমি তো বলবো এখন এই বর্ষার সময় দীঘায় আসা মানে লস। দীঘায় আসবেন না, এই বর্ষাটা কেটে গেলে তারপরে আসবেন, কেন বর্ষার সময় পানি হলে, আবহাওয়া খারাপ থাকলে এখানে তুমি নামতেই পারবে না টোটালি। যার জন্যে আসবেন দীঘার পানির জন্যে, পানিটাই এখানে নামতে পারবে না। এই তো হচ্ছে নামবে বলে রেডি ছিল, এ নামতেই পারছে না, এখানে বসে আছে চুপচাপ। তো চলো ভিডিওটা দেখতে থাকো, অনেক অনেক মজা করবো, যা যা করবো সব কিছুই শেয়ার করবো। কিছু করতে পারিনি সেগুলো চেষ্টা করবো যেন আবার তুলে ধরা যায়। তো চলো দেখতে থাকো। সো গাইস ফাইনালি আমরা এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ পুরো পানির ধারে। এখানে পানি চলে আসছে দেখতে পাচ্ছ, পুরো পানির ধারেই আমরা চলে এসেছি এবং ঢেউটা আসছে দেখতে পাচ্ছ, পুরো পুরো ভিজিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। সব এখানে দাঁড়িয়ে আছে সবাই, হ্যাঁ রহিম ভাই থেকে শুরু করে সবাই এখানে দাঁড়িয়ে আছে, শুধু ঢেউ খেলবে বলে সবাই দাঁড়িয়ে আছে এখানে, কেউ বাদ নেই। দেখতে পাচ্ছি পুরো পিছনটা পুরো, নদীর শেষ কত দূর জানি না, নদীর শেষ কত দূর আমি জানি না, তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন। এবং দেখতে পাচ্ছ এইদিকে সবাই আছে, বাবাই, এদিকে আমাদের সুমন, হ্যাঁ কালাম ভাই, আরও এখানে অনেকেই আছে এবং সবাই আছে। তো দেখতে থাকুন, আরও অনেক 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 কিছু দেখাতে চলেছি। সো গাইস ফাইনালি আমাদের এখানে দেখতে পাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে এখন, এবং সন্ধ্যার সময় আমরা তিনজন বাড়লাম। এদিকে ইজাজ আছে, আগের দিকে বাবু সবাই আছে এবং রিয়াজ এখানে বসে পড়েছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে রিয়াজ, রিয়াজ ওখানে বসে পড়েছে, কি আর বলবো, আমরা একটু সাইড থেকে বসি। তো গাইস মানে অনেক 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 আনন্দ করলাম। এবং পানিতে তো আমি ফোন নিয়ে আসতে পারিনি, কেন ফোনের আমার কভারটা ছিল না, কভারটা আমি বাড়ি ফেলে এসেছি, সেই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তো যতটুকু করেছি সব কিছু আপনাদেরকে দেখিয়েছি উপর থেকে। এদিকে দেখতে পাচ্ছ এই দুটো বসে আছে, ইজাজ এবং রিয়াজ, আর বাবা আয়াস আছে ওই মাথায় বাবা আয়াস বসে আছে। আমরা এদিকে এসেছিলাম একটু ঘুরতে, আর রিয়াজ বলছিল যে চ একটু মেয়ে দেখে আসি, সেই জন্য এসেছিলাম। আর রিয়াজ তো জানো তো, মেয়ে দেখলেই রানিং চলে আছে। সো গাইস দেখতে থাকো, অনেক 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 আনন্দ করব এবং আনন্দটাই প্রথম থেকেই করছি, এখনো পর্যন্ত হয়েই যাচ্ছে। তো দেখতে থাকো, কোনো ভালো মেয়ে দেখে যদি পটিয়ে নিতে পারি তো জানাবো।